আমার বাংলা খবরের মুখোমুখি জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল কিষাণ সেলের সভাপতি পুতুল মণ্ডল ও জেলা তৃণমূল কিষাণ সেলের সভাপতি মানস দাস। জয়নগর থেকে সুমন্ত দাসের রিপোর্ট, আমার বাংলা খবর। যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করতে, আর এখানে চাইবো আমার ব্লক থেকে আমি কোটি কোটি জায়গায় লিড করতে পারি এই আশা নিয়ে। আর আমি চাইবো আমাদের লিড করে যাবো, লিডটা পাবো আমি আমার ব্লক থেকে। ঠিক লোকসভা ভোটের মুখে আপনি সভাপতি হলেন, কতটা চ্যালেঞ্জ এই সময় দাঁড়িয়ে? আর তো কটা দিন বাদে ইলেকশন, আপনি এই সময় দাঁড়িয়ে সংগঠনটাকে কিভাবে সাজাবেন বা ভোটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কি কি প্রচারের হাতিয়ার করবেন? বড় কথা হচ্ছে আমাদের দলের কিছু প্রকল্প রয়েছে, যে প্রকল্প নিয়ে মানুষ অনেক আগামী দিনে অন্তত এই প্রকল্পের কথা বললে মানুষ আমাদের পাশে থাকবে বা পাশে আছে, এইটুকু আশা রাখতে পারি। মানুষ আমাদের সাথে আছে, আমরাও মানুষের সাথে থাকবো, তাই মানুষ আমাদের অবশ্যই আগামী দিনে আমাদের ভোট করবে বা আগামী দিনে আমরা। ভোটের মুখে হঠাৎ করে এই যে সভাপতির অ্যাপ্রুভালটা, কতটা পরিবর্তন বা কি কি চোখে দেখছেন আপনি? নমস্কার, প্রথমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই ব্লক সভাপতিটা দীর্ঘদিন ধরে পড়েছিল। এখানে যে ছেলেটিকে আমি দায়িত্ব দিয়েছি পুতুল মণ্ডল, দলের যথেষ্ট খাটুনতে ছেলে এবং প্রচণ্ড পরিশ্রম, এবং প্রত্যেকটি কর্মীর সাথে লিয়াজও মেনটেন করে আগামী দিনে চলবে। এবং আমাদের কিষাণ সেলের সংগঠন শুধু নয়, আমাদের এখানে যতগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের যে কটা সংগঠন আছে তাদের সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কারোর সাথে লবিবাজি দ্বন্দ্ববাজি না করে সবাইকে একত্রিত করে আগামী দিনে চলবে, এই বার্তা দিয়ে জন্যই আমি ওকে এখানে ব্লক সভাপতি করলাম। লোকসভা ভোট জেলার দায়িত্বে রয়েছেন আপনি, একটা কৃষক সেলের মতো সংগঠনে, শাখা সংগঠনে, সেখানে দাঁড়িয়ে কি বুঝছেন আপনি লোকসভা ভোটে এই জয়নগর বা দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য যে আসনগুলি রয়েছে তাতে কি ফলাফল হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, দীর্ঘদিন ধরে তো তৃণমূল কংগ্রেস যে পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে উন্নয়নমূলক, আমার আগে ব্লক সভাপতি বললেন, এবং আমরা সবাই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পরিকল্পনাগুলো প্রত্যেকটি সাধারণ মানুষ পাচ্ছে। এখানে আমি পুরোপুরি আশাবাদী নয়, একদম নিশ্চিত যে এখানে তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনার মুখে দীর্ঘ বড় রেজাল্ট নিয়ে অন্য জেলার থেকে আমরা লিড করবো সব কয়েকটা নিয়ে। এই যে ভোট এলো, আর কটা দিন বাদে ভোট, আপনার এলাকায় আপনি যে পঞ্চায়েত থেকে সদস্য হয়েছে সেই এলাকায় কি পরিস্থিতি দেখছেন? সংগঠন কেমন, কি বলবেন আপনি? আমি মাহরি পঞ্চায়েতের সদস্য। মাহরি পঞ্চায়েতের সংগঠন এখন যথেষ্ট মজবুত। আমাদের টিএমসির প্রধান, আমরা ভোট গঠন করে আছি। আমরা মমতাদির কাজকর্ম, উন্নয়নমুখী কাজকর্ম নিয়ে আমরা যথেষ্ট প্রভাব বিস্তার করছি, বা আমরা সে গ্রামে গঞ্জে সেগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে করে আমাদের এখানে সংগঠন এখন যথেষ্ট মজবুত, এটাই বলতে পারি।